চলছে পদ্ম শাপলার মৌসুম, আর তাই ফুল ছুঁয়ে দেখতে চলে গিয়েছিলাম ঢাকার খুব কাছাকাছি একটা জায়গায়। জায়গাটা কোথায় আর কিভাবে গিয়েছিলাম সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। শাপলা যেহেতু রোদ ওঠার পর বেশিক্ষণ থাকে না, ঝিমিয়ে যায়, তাই শাপলা দেখতে হলে যেতে হবে খুব সকাল সকাল। আর তাই আমরা আমি আমার বোন ভাগ্নি 4:45-এ উঠে ঝটপট ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম। আর যখন ঘড়িতে ঠিক 6:30 তখন আমরা রুম থেকে বেরিয়ে গেলাম। আমরা যেহেতু বনশ্রী থেকে গিয়েছিলাম, তাই বনশ্রী মেন রোড থেকে মিরপুর বা উত্তরাগামী যে কোনো বাসে করে যেতে হবে আমাদেরকে কুড়িল। তো আমরা রাজধানী বাসে করে চলে গিয়েছিলাম কুড়িল। সেখান থেকে বাস বা সিএনজিতে করে যে কোনো উপায়ে যাওয়া যায়, যার যেটা পছন্দ সে সেভাবে যেতে পারে। তো আমরা গিয়েছিলাম সিএনজিতে করে। সিএনজি কুড়িল বিশ্ব রোড থেকে পদ্ম শাপলা রিসোর্টে নিয়েছিল 320 টাকা। আর যারা বাসে করে যেতে চান তারা কুড়িল বিশ্ব রোড থেকে বিআরটিসি বাসে করে চলে যাবেন কাঞ্চন। সেখান থেকে অটো পাওয়া যায়, অটো বা সিএনজি করে চলে যাবেন পদ্ম শাপলা রিসোর্ট। সেখান থেকে সম্ভবত 100 বা 150 টাকা নেবে পদ্ম শাপলা রিসোর্টে যেতে। কুড়িল বিশ্ব রোড থেকে সিএনজি করে পদ্ম শাপলা রিসোর্টের সামনে যেতে আমাদের সময় লেগেছিল টোটাল 25 থেকে 30 মিনিট। তো আমরা চলে এলাম পদ্ম শাপলা রিসোর্টের সামনে। পদ্ম শাপলা রিসোর্টের গেটেই দেখতে পাবেন এরকম ফুল বিক্রি করে পদ্ম শাপলা। যেহেতু ভিতরে ফুল ছিটতে দেয় না, তাই অনেকেই এখান থেকে ফুল কিনে নিয়ে ভিতরে যায় এবং সেখানে ফটোশুট করে। জনপ্রতি 50 টাকা করে টিকিট করে আমরা ঢুকে গেলাম রিসোর্টের ভিতরে। আর রিসোর্টের ভিতরে ঢুকতে দেখা যাবে কাঠের ব্রিজ, যার দুই পাশে প্রচুর পরিমাণে লাল শাপলা। তো আমরা দুই পাশের লাল শাপলার সৌন্দর্য দেখতে দেখতে এই ব্রিজ পার হয়ে খানিকটা হেঁটে চলে গেলাম নৌকাঘাটের দিকে। নৌকাঘাটের পাশেই রয়েছে ক্যান্টিন, সেখান থেকে নৌকায় ওঠার জন্য টিকিট কালেক্ট করতে হবে। ঘন্টা প্রতি 300 টাকা দিয়ে ক্যান্টিন থেকে টিকিট কালেক্ট করতে হবে এবং একটি নৌকাতে বসা যাবে 2 থেকে 3 জন। সরকারি ছুটির দিনগুলোতে প্রচুর পরিমাণে ভিড় থাকে, আর সেই জন্য আমরা শুক্র শনি অ্যাভয়েড করে বৃহস্পতিবারে গিয়েছিলাম। টিকিট কালেক্ট করার সঙ্গে সঙ্গে আমরা নৌকায় উঠে গেলাম। ফুলের সৌন্দর্য দেখতে দেখতে আমরা একটা জায়গায় চলে গিয়েছিলাম। সেখানে নৌকা কিছুক্ষণ থামিয়ে আমরা ফটোশুট করে নিলাম। শাপলা ফুলের অপর পাশে ছিল পদ্ম ফুল। যদিও এর আগে কখনো আমার পদ্ম ফুল দেখা হয়নি, এর প্রথম আমি খুব কাছ থেকে পদ্ম ফুল দেখার সুযোগ হলো। যদিও তখন প্রচন্ড পরিমাণে রোদ ছিল, কিন্তু এই শাপলা পদ্ম ফুলের সৌন্দর্যের কাছে এই রোদের তীব্রতা ম্লান হয়ে গেছিল। ছবি তোলা বা বসে সময় কাটানোর জন্য রয়েছে দোলনার ব্যবস্থা। পাশাপাশি বাচ্চাদের জন্য রয়েছে খেলার জায়গা। তো এই প্রচন্ড রোদের মধ্যে আমাদের ঘোরাঘুরি প্রায় শেষ পর্যায়ে, এখন আমাদের ফেরার পালা। ভিডিও এবং অসাধারণ কিছু মুহূর্ত। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।